আমার ভাইজানেরা ও যুবকেরা ও আল্লাহর নবীর দিওয়ানারা আল্লাহর নবীর নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুরের সাথে সঙ্গীরা পানি ঢালার জন্য কুফামনি করে কারবালার জমিনে ফোরাতের তীরে চলে গেল বাবা ও আমার ভাইজানেরা ও আল্লাহর নবীর দিওয়ানারা ইয়াজিদি বাঘিনীরা আল্লাহর নবীর নানা জানের সাথীদের বলেছিল এই ইমাম হুসাইনের সাথীরা তোমরা পানি পাবে না, তোমাদের পানি দেওয়া যাবে না, কেননা তোমরা ইয়াজিদিকে খলিফা বলে মানো না। আমার ভাইজানেরা আল্লাহর নবীর দিওয়ানারা পানি ওরা দিল না শেষ বেশ সংক্ষেপ করে আলোচনা করি বাবা। শেষ বেশ ওই কারবালার ময়দানে ইয়াজিদি বাঘিনীরা ইমাম হুসাইন হুজুরের সঙ্গে যুদ্ধ করার জন্য তৈরি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আমার ভাইজানেরা ও আল্লাহর নবীর দিওয়ানারা আল্লাহর নবীর সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 18 রমজান ফজরের নামাজে ইমামতি করে বাবা ও আমার ভাইজানেরা আল্লাহর নবীর সাহাবা ইমামতি করেন আল্লাহর নবীর সাহাবা নামাজ খানা পড়া ওই অবস্থায় আল্লাহর এক বান্দা বিষ মাখানো তরবার খানা নিয়ে আল্লাহর নবী সাহাবা হুজুরের মাথার উপরে আঘাত করেছিল বাবা। এমন ভাবে তরবার চালিয়ে দেয় আল্লাহর নবী সাহাবা তরবারের আঘাতটা চেহারা পর্যন্ত চলে আসে বাবা। এই আঘাত লাগা অবস্থাতে আল্লাহ পাক 3 দিন পর্যন্ত আল্লাহর নবীর সাহাবাকে হায়াত রেখে দিয়ে দেয়। ও আমার ভাইজানেরা আল্লাহর নবী দয়ার নবী আবাকার হাদিস পাকে ভিতরে বলে কানা আসহাবি কান্নুজু ফাবি আইয়িকুম ইqtadaytu বিকিদাদাইতু আল্লাহর নবী বলে আমার সাহাবারা আসমানের নক্ষত্র তুল্য বাবা, আমার সাহাবারা একটা নক্ষত্র। তোমরা যদি তাদের ঘরে ইক্তিদা করো, তাদের ঘরে দেখে চলো, আমি নবী পাক জানিয়ে দিলাম তোমরা হিদায়েত খানা পেয়ে যাবে বাবা। ও আমার ভাইজানেরা আল্লাহর নবী দয়ার নবী আমার আরো হাদিস পাকে ভিতরে বলে কুনতু মাওলাহু ফাআলী মাওলাহু আল্লাহর নবী বলেছিলেন আমি যার বন্ধু আমার আলীও তার বন্ধু বাবা। শুধু এখানেই শেষ না, আল্লাহর নবী দয়ার নবী আমার একদিন আলী হুজুরকে ডেকে বলেছিলেন ও বাবা আলী তুমি আমার কাছে সেই সম্মানে রয়েছো বাবা, সেই মর্যাদায় রয়েছো বাবা, যেমন নাকি আল্লাহর নবী দয়ার নবী হযরত হারুন আলাইহিস সালাম তার ভাই হযরত মুসা আলাইহিস সালামের কাছে ছিল। তুমি আমার কাছে সেই সম্মানে রয়েছো বাবা, তুমি আমার কাছে সেই মর্যাদায় রয়েছো বাবা। তবে বাবা আলী পার্থক্য একটা, আমার পরে আর কোনো নবী হবে না। এত সম্মান পাওয়ার পরে আল্লাহর নবী এত শান বলার পরে আল্লাহর নবীর সাহাবা হুজুরকে শহীদ করা হয়েছে বাবা। ও আমার ভাইজানেরা এখানে শুধু
শেষ না, আল্লাহর নবীর বিবি জান আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিনে আল্লাহর নবী দয়ার নবী কালো রুমি চাদর পরিহিত অবস্থায় ঘর থেকে বার হলেন, বাড়ি থেকে বার হলেন। আল্লাহর নবী যেই না বাড়ি থেকে বার হলো, ওই সময় দেখা যায় আল্লাহর নবীর নানা ভাই, আল্লাহর নবীর নাতি ছেলে হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর দিকে আসে। আল্লাহর নবী ইমামে হাসান হুজুরকে চাদরের ভিতরে নিলেন। বাবা আল্লাহর নবী আবার দেখে আল্লাহর নবীর নানা ভাই হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু উনিও গুটি গুটি পায় এগিয়ে আসে। আল্লাহর নবী নানু ভাইকে চাদরের ভিতরে নিলেন। এবার আল্লাহর নবী দেখতে পায় আল্লাহর নবীর বেটি, আল্লাহর নবীর কন্যা আম্মা জান বুবু জান হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা উনিও গুটি গুটি পায় আসে। আলী হুজুর আসে, আল্লাহর নবী তাদের চাদরের ভিতরে ঢুকিয়ে নিলেন। বাবা ও আমার বেজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী চাদরের ভিতরে ঢুকিয়ে নিয়ে আল্লাহর নবী আল্লাহর কোরআনের আয়াত কানা পড়ে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। তোমাদের ভিতর থেকে আমার আল্লাহ পাক গুনাহের অপবিত্রতা দূর করে রাখতে চায়। আল্লাহর নবী এই আয়াত শরীফটা পড়ার পরে আল্লাহর নবী বলেছিলেন, আল্লাহুম্মা হাউলাকি আহলে বাইত, আল্লাহুম্মা হাউলাকি আহলে বাইত। আল্লাহ পাক ইরাই হলো আমার আহলে বাইত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবীর সাহাবা হযরত আবু যার গফফারি রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বর্ণনা করেন, আল্লাহর নবী দয়ার নবী আমার একদিনে কাবা ঘরের কাছে, কাবা ঘরের দরওয়াজায় হাত দিয়ে কাবা ঘরের দরওয়াজার কাছে দাঁড়িয়ে বলেছিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, আমার আহলে বাইতের ব্যাপারে সাবধান। আলা ইন্না মাসালা আহলে বাইতি ফিকুম মাসালু সাফিনাতিন নূহ। আল্লাহ নবী আমার বলেছিলেন, আমার আহলে বাইতের ব্যাপারে সাবধান, কেননা আমার আহলে বাইত হলো নূহ আলাইহিস সালামের কিস্তির না। আল্লাহ নবী বলেন, যারা আমার আহলে বাইতের কিস্তিতে উঠে যাবে, যারা আমার আহলে বাইতকে মেনে নেবে, আমি নবী পাক জানিয়ে দিলাম তারা হিদায়েত খানা পেয়ে যাবে। বাবাজি, আল্লাহর নবী তাই হাদিস পাকের ভিতরে বলে, তারাকতু ফীকুম আমরাইনি লা তাদিল্লু তামাসসাকতুম বিহিমা। নবী পাক বলে, ও আমার সাহাবারা, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম। বাবারা, এই দুটো জিনিস যদি আঁকড়ে ধরো তোমরা পথভ্রষ্ট হবে না। ওই জিনিস দুটো কি বাবা? নবী পাক বলে, একটা হলো আমার আহলে বাইত, আর একটা হলো আমার আল্লাহর কুরআন। বলেন না সুবহানাল্লাহ। অপর হাদিসে পাওয়া যায় নবী পাক আবার বলে, একটা হলো আল্লাহর কুরআন, আর একটা হলো আমি নবী পাক আমার সুন্নাহ। বলেন না সুবহানাল্লাহ। একটু মহব্বতে বললেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, এই জিনিস দুটো যদি ধরে থাকা হয় নাজাত পাওয়া যাবে। মানলে নাজাত, আমল করলে নাজাত। তবে সেদিনের মানুষেরা, সেদিনের কিছু বিদ্রোহীরা নবী পাকের আহলে বায়তের ভিতরে হযরত আলী হুজুরকে শহীদ করে দিয়েছে। আহা, একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মগ্ন হলো জমিন ও আসমান। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মগ্ন হলো জমিন ও আসমান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। কলেমা কালাম আমরা পেলাম কারো সিলাই বলো, ওই কোরআনের মধুর বাণী কোথা হতে এলো। কলেমা কালাম আমরা পেলাম কারো সিলাই বলো, ওই কোরআনের মধুর বাণী কোথা হতে এলো। আল্লাহ পাকের প্রিয় হাবিবি রাসূল এলো বলে, আল্লাহ পাকের প্রিয় হাবিবি রাসূল এলো বলে, শুকনো দিলে শান্তি নামে নূরের আলো জ্বলে। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মগ্ন হলো জমিন ও আসমান। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মগ্ন হলো জমিন ও আসমান। আল্লাহুম্মা সাল্লি আলা মহব্বতে পড়ে ওয়া আলা আলিহি। বাক্কা হতে মক্কা হলো নবীর ছোঁয়া পেয়ে, ওই মদিনা শরীফে হলো নবীর আগমনে। বলেন না সুবহানাল্লাহ, আর জবানটা লেড়ে বলেন না সুবহানাল্লাহ। বাক্কা হতে মক্কা হলো নবীর ছোঁয়া পেয়ে, ওই মদিনা শরীফে হলো নবীর আগমনে। আদার ভুবন উজাল হলো নবীর ওসিলা, আদার ভুবন উজাল হলো নবীর ওসিলা। হর মুমিনের মনের কোঠায় নবী নবী গায়। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মগ্ন হলো জমিন ও আসমান। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মগ্ন হলো জমিন ও আসমান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ, একটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবীর সাহাবা হযরত আলী হুজুর শাহাদাত হয়ে গেল। হুজুরের শাহাদাতের পরে হুজুরের বড় সাহেবজাদা, আমার নবী পাকের বড় আদরের নাতি হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু ইসলাম জানের খলিফা হলেন। হুজুরের খলিফা হওয়ার পরেও বিদ্রোহীদের বিদ্রোহ দেখা গিয়েছে। আল্লাহ নবী সাহাবা হুজুর আল্লাহ নবীর নাতি, ওই সময় নবী পাকের সাহাবা হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু হুজুরকে ডেকে হুজুরকে বলেন, ও নবী পাকের সাহাবা, আপনি খলিফা হবেন, আপনি খলিফা হন। আমি ইমামে হাসান, আমি এখন খলিফা হব না। আপনি খলিফা হতে চান, আপনি খলিফা হন, তবে আমার কটা শর্ত আছে। প্রথম শর্ত, মসজিদে মসজিদে জুমার খুতবায় আমার আব্বাজানের সামনে কটু কথা বলা যাবে না। আমার আব্বাজানের সামনে কটু কথা বলা যাবে না। হুজুর বলে মেনে নিলাম। নবী পাকের সাহাবা বলে, ও নবী পাকের সাহাবা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, আপনার শাহাদাতের পরে আমি কিন্তু খলিফা হব। আমার দ্বিতীয় শর্ত, আমি যদি হায়াতে না থাকি, আমি যদি হায়াতে না দেখি, আমার অবর্তমানে আমার ছোট ভাই খলিফা হবে। বাবাজি হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছে। হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফা। আগেই বলেছি, আদম সন্তান যত বড় হয়, আদম সন্তানের ভিতরে দুটো জিনিসের লোভ বড় পয়দা হয়। কি কি বলেছিলাম? অনেকদিন বাঁচার আশা, কবরের জানে মউত হবে, কিন্তু সব পরোয়া নেই, গলি যায়। অনেকদিন বাঁচার আশা বান্দা গলি যায় যায়। আর বান্দা অনেক দুনিয়া কামাই করার ইচ্ছা, কোটিপতি ধনী নেতার গদি সব নেবে, নেতার গদি নেবে। বান্দা ইচ্ছা করে অনেক টাকা লাগবে, হালাল কে হারাম কই পরোয়া নেই।
নবী পাকে সাহাবা হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছে, কিন্তু বেটার কলিজা আমিরে মুয়াবিয়া হুজুরের বেটা ইয়াজিদ, ওই হতভাগা কাযযাব জিনাখোর শরাব পাই ইয়াজিদ, ও নিজে লোভ আসলে খলিফার গদিটা আমার লাগবে। অথচ আল্লাহর নবী দয়ার নবী বলে যাকে খেলাফতের গদিতে বসানো হলো, এমনি করে বিচারকের গদিতে বসানো হলো, তাকে যেন বিনা ছুরিতে জবাই করা হলো। কে বলে? নবী পাক নিজে বলে যাকে দায়িত্বের গদি দেওয়া হলো, খেলাফতের গদি দেওয়া হলো, বিচারকের আসন দেওয়া হলো, তাকে যেন বিনা ছুরিতে জবাই করা হলো। বড় কঠিন পথ। দুনিয়ার জীবনে দুটো পদ আমার চোখে বড় কঠিন মনে হয়, একটা হলো খেলাফতি আর একটা হলো ইমামতি। কথা ভুল বলছি? আল্লাহওয়ালারা, নবীওয়ালারা, রাসূলওয়ালারা, আখিরাতে কামিয়াবি হনেওয়ালারা এই গদিগুলোকে বড় ভয় পায়। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেন না? যে ইমামে আযমকে বিচারকের দায়িত্ব দেয়া হচ্ছিল, বাদশা দেবে খলিফা, হুজুর লাইনে, হুজুর বাদশার কথা লাইনে বলে হুজুরকে জেলখানায় পচিয়ে মেরে যে বিষ খাইয়ে, হুজুর বিষ খেয়ে শাহাদাত হয়েছে, তারপরে ওই গদি লাইলা। আর আজকে আমার সমাজের কিছু দাতাল মাতাল কলম কোন দিক দিয়ে ধরতে হয় জানেন? খবরের কাগজ ঘুরিয়ে পড়ে, এরা সব বডিয়া গিয়ে বলতেছে আমরা নেতা হব। আছে না? না, আমি কোন দলের নাম করে বলছি না, গদিটাই বড় আমার কাছে ভয়ঙ্কর মনে হচ্ছে। কথা বুঝলি না? আল্লাহওয়ালারা গদি দেখে ভয় করে, জান্নাতওয়ালারা গদিকে ভয় করে, জান্নাতওয়ালারা ওই গদির আশেপাশে যেতে চায় না। আর ছিসকে তারা গদি লওয়ার জন্য মাত হয়ে উঠেছে, আল্লাহর আইনের দিকে খেয়াল নেই। যে ঠিক তাই ইয়াজিদের কলিজায় লোভ জেগেছে, খেলাফতের গদি লোভ। তবে পথের কাঁটা রয়ে গেছে নবী পাকের নাতি হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু, হুজুরকে সরাতে হবে। ও আমার বিজনেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দেওয়ানারা, আল্লাহর নবীর সাহাবা, আল্লাহর নবীর নানা হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহুকে এই জন্য হতভাগারা, কপাল ফাটারা আমার নবী পাকের নাতি ভাইকে বিষ পান করিয়েছিল বাবা। ও আমার বিজনেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবীর নাতি হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু বিষের জ্বালায় কান্না করতে করতে আল্লাহর নবীর মাজারের কাছে চলে যায়। আল্লাহর নবীর মাজারে গিয়ে বলে, ও আমার নানা জান, ও আমার নানা ভাগ, এই দেখেন না আপনার উম্মতেরা আমার কি অবস্থা খানা করেছে, দেখেন আপনার উম্মতেরা আমাকে বিষ পান করিয়েছে। নানা জান, আপনি আমার জন্য দোয়া করেন। ও আমার বেজানেরা, আল্লাহর নবী দয়ার নবীর ওসিলায়, আল্লাহর নবীর ওসিলায় ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু শিফা পেয়ে গিয়েছিল বাবা। শুধু সেদিনে নয়, আজও মদিনার মাটি, আজও খানায় কাবার কাছে জমজম, আজও মদিনার খুরমা আমার নবীর ওসিলায় সম্মানীয় বাবা। ও আমার বেজানেরা, আল্লাহর নবী দয়ার নবীর ওসিলায় মদিনার একটা খাজুর আছে বাবা, মদিনার একটা খাজুর
আমার নবীর হাত লাগানো খাজুর বাবা, আমার নবীর দোয়া মাখা খাজুর। ওই খাজুর যদি দুনিয়ার মানুষ খায়, ওই খাজুর যদি দুনিয়ার রুগীরা খায়, নবীর মুজেজা মাখা খাজুরের ওসিলায়, নবীর হাত লাগানো খাজুরের ওসিলায় ওই রুগীরা, ওই মুমিনেরা আল্লাহর রহমতে সেবা পেয়ে যাবে বাবা। তাই বলি জোয়ানেরা, আখেরাত যদি পেতে চাও, কবরে যদি শান্তি পেতে চাও বাবা, আল্লাহর কাছে যদি মুখ না তুলে দাঁড়াতে চাও, আল্লাহর আইনটা মেনে চলো বাবা, নামাজের পাটি ধরো, আল্লাহর আইন মেনে চলো, আল্লাহর নিষেধকৃত কাজ থেকে দূরে থাকো বাবা, না হলে আখিরাতে নাজাত পাওয়া বড় কঠিন হয়ে যাবে। ও আমার প্রিয়জনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবীর নানা ভাই, আল্লাহর নবীর নাতি হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু হুজুরকে শুধু একবার নয়, দুবার নয়, তিনবার বিষ পান করানো হয়েছিল বাবা। ও আমার প্রিয়জনেরা, শেষবার এমন বিষ পান করানো হয়, এত কঠিন বিষ পান করানো হয় বাবা, আল্লাহর নবীর নাতি আর নানা জানে মাজার পর্যন্ত যেতে পারল না বাবা। নবী পাকের নানা ভাই বিষ পান করার সঙ্গে সঙ্গে শরীরের কালারটা পরিবর্তন হয়ে গেল বাবা। হুজুর দুর্বল হয়ে গেলে ওই অবস্থায় আল্লাহর নবীর নাতি ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু ছোট ভাইকে বলেছিলেন, ও ইমামে হুসাইন, খবরদার আমার ভাই, আমার শাহাদাতের পরে আমার কাতিলদের সঙ্গে যেন বিবাদ করো না, কেন না একটু সবর করো ভাই, কেন না আল্লাহ কোরআনে বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও আমার ভাইজানেরা, আল্লাহ কালামের মধ্যে ফরমানে, আল্লাহ কালামুল্লাহ শরীফে জানান, আল্লাহ পাক সবরকারীদের সঙ্গে আছে বাবা। সবরকারীর ইবাদত আল্লাহ পছন্দ করে, সবরকারী আল্লাহর আইন অনুযায়ী চলতে পারে বাবা। কলিজায় যদি সবর না থাকে, বান্দার নামাজটা পাকা হওয়া কঠিন হয়ে যাবে বাবা। কিছু কিছু নামাজি দেখবে মসজিদের ভিতরে গিয়ে ইমাম সাহেব যদি দোয়া একটু লম্বা করে, ও বান্দা সিগন্যাল দেয়, গলা খাঁকড়ানো দেয়, হাত লাভিয়ে দেয়, সবর নেই, সবর হয় না, হাত তুলতে কষ্ট হয়, ব্যথা লাগে। কেন? এই হাত তো আল্লাহর পথে তোলা ব্যবসা নেই, হাত আল্লাহর দরবারে তুলে কাঁদার ব্যবসা আমাদের নেই। ওই জন্য মাঝে মধ্যে ইমাম সাহেব হুজুর তুললে আমাদের হাত তুলতে বড় কষ্ট হয়। সবর একটা আলাদা জিনিস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, দয়ার নবী বলেছে, মাছ যেমন পানিতে থেকে মজা পায়, ওই রকম ধারায় আল্লাহর আবেদেরা, আল্লাহ ওয়ালারা আল্লাহর ঘরে মসজিদে গেলে তারা মজা অনুভব করে, বলেন না সুবহানাল্লাহ। তাদের কলিজায় সবর আছে। আর পাখি যেমন খাঁচায় থেকে কষ্ট পায়, ওই রকম ধারায় দুর্বল ঈমানওয়ালারা তারা আল্লাহর ঘর মসজিদে গেলে তাদের কষ্ট অনুভব হয়। বাবাজি, কলিজায় সবর পয়দা করে, সবর পয়দা করতে গেলে আল্লাহর ডর আনতে হবে। শুকনো জমিনে চাষ হয়, কত বলে শুকনো জমিতে বীজ রুলে গাছ হবে, শুকনো জমিতে টিপও বসানো যায় না। শুকনো জমিনে যেমন চাষ হবে না, বীজ রোয়া যাবে না, ওরকম কলিজা আল্লাহর ডরে ভিজানো ছাড়া, আল্লাহর রহমতে কলিজা ভিজিয়ে কাদা করা ছাড়া ওই কলিজাওয়ালা ইবাদতে ইবাদত পাকা হবে না, ইবাদত কবুল হবে না। কলিজা আল্লাহর ডরে ভিজে থাকলে নামাজে এমনি মন আসবে।
কথা বোঝো না, আমার কথায় কষ্ট হয়। একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ওই মিডিলটা একটু রাস্তা করে দেন, ভাইরা আসছে ভিতরে ঢুকবে, একটু যেতে দেন। মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না, মুসলিম তুমি নামাজ রোজার ধার প্রধারো না। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে। মুসলিম তুমি কবে যে খাবে প্রতিটি কাজে কামে ভাই, মুসলিম তুমি কবে যে খাবে প্রতিটি কাজে কামে। মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না, মুসলিম তুমি নামাজ রোজার ধার তো ধারো না। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে। মুসলিম তুমি কবে যে খাবে প্রতিটি কাজে কামে ভাই, মুসলিম তুমি কবে যে খাবে প্রতিটি কাজে কামে। মুসলিম তুমি দিনের কাজে দাও দিয়ে যাও বাধা, মুসলিম তুমি কালোর পথকে মনে করেছো সাদা। মুসলিম তুমি দিনের কাজে দাও দিয়ে যাও বাধা, মুসলিম তুমি কালোর পথকে মনে করেছো সাদা। মুসলিম তুমি নিয়েছো মেরে মানুষ গড়ার মতো বাদ, মুসলিম তুমি শয়তানেরই পথে চলে পাও সাদ। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে। মুসলিম তুমি কবে যে খাবে প্রতিটি কাজে কামে ভাই, মুসলিম তুমি কবে যে খাবে প্রতিটি কাজে কামে। মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না, মুসলিম তুমি নামাজ রোজার ধার তো ধারো না। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে। মুসলিম তুমি কবে যে খাবে প্রতিটি কাজে কামে ভাই, মুসলিম তুমি কবে যে খাবে প্রতিটি কাজে কামে। মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না। মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না। মুসলিম তুমি টিভি সূচির খবর রাখো বেশ, মুসলিম তুমি টিভি সূচির খবর রাখো বেশ। মুসলিম তুমি ঈমান আমল সব করেছো শেষ, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে। মুসলিম তুমি কবে যে খাবে প্রতিটি কাজে কামে ভাই, মুসলিম তুমি কবে যে খাবে প্রতিটি কাজে কামে। মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ, মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোনো খোঁজ। মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ, মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোনো খোঁজ। মুসলিম তুমি সুদের সাথে করো লেনা দেনা, মুসলিম তুমি সুদের সাথে করো লেনা দেনা। মুসলিম তুমি রাসূলের নয় শয়তানেরই কেনা, মুসলিম তুমি রাসূলের নয় শয়তানেরই কেনা। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে। মুসলিম তুমি কবে যে খাবে প্রতিটি কাজে কামে ভাই, মুসলিম তুমি কবে যে খাবে প্রতিটি কাজে কামে। একটু তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। মহান আশুরার ইসালে সওয়াব, মহান আশুরার ইসালে সওয়াব, নারে তাকবীর,
मोहब्बत दरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला व अला आली আলহামদুলিল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। বাবাজি, আল্লাহর রহমত আমার পরে আপনাদের সকলের বড় মহাব্বতের, আমারও বড় মহাব্বতের। যে মানুষটাকে আমি বড় মহাব্বত করি, ভালোবাসি, সুদূর বসিরহাটের জমিন থেকে আমার দাদা পীরে বাগানের বড় তাসাউফওয়ালা খাদেম জনাব আলহাজ হযরত মাওলানা শাহানুর আলম সাহেব আপনাদের কাছে আসবেন, হুজুর পৌঁছে গিয়েছে, আমার পদে পদে আসবেন। আল্লাহ পাকের শুকরিয়া, হুজুর এসেছেন, সেই সুবাদে সকলে একবার তাকবীর দেন না, নারে তাকবীর। মহব্বতে বলেন না নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদে জামান, সিলসিলা হক মুজাদ্দিদে জামান, আমার দাদা পীরের হক সিলসিলা, আমার দাদা পীরের হক সিলসিলা। নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, ইমামে হাসান হুজুর শহীদ হয়ে গেলেন। ইয়াজিদ আমিরে মুআবিয়া হুজুরি রফাতের পরে খলিফা হলো। বলে প্রশ্ন আমাদের আপনার কাছে, আমার ইয়াজিদ যে খলিফার গদিতে বসেছে, ইয়াজিদ কি হক খলিফা না না হক খলিফা? জবাব দেন, কথা বলে না কি গো? আমার কথা জবাব দিলে আপনাদের কি সমস্যা আছে? আমি কি আপনাদের কোনো বিভ্রান্তিতে ফেলা প্রশ্ন করছি? না, কথা বলেন। ইয়াজিদ যে খলিফা হয়েছে, হক খলিফা হয়েছে না না হক খলিফা হয়েছে? কেন? খলিফা বানানোর সিস্টেম হলো আল্লাহওয়ালারা, নবীওয়ালারা, জাননেওয়ালারা, আনসারি মুহাজিরেরা খলিফা নির্বাচন করবে। যে মানুষ নির্বাচন করবে, ভালো মানুষেরা, আল্লাহ ভীরুরা, জাননেওয়ালারা, আনসারি মুহাজিরেরা নির্বাচন করবে। সেখানে কাউকে নির্বাচন করা লাগেনি, একা একাই নির্বাচন হয়েছে। বাবাজি, সেদিনের নিয়ম ছিল আল্লাহওয়ালা নবীওয়ালারা এক জায়গায় হয়ে যাকে নির্বাচন করবে সেই খলিফা হবে। আর আজকে আমাদের যে নির্বাচনের পদ্ধতি কেমন, আমার মতো একটা টোকো হুজুরের মতের যে মূল্য হবে খলিফা নির্বাচনের ক্ষেত্রে, আপনার গ্রামের একজন মত করে সেই মূল্য হবে। আপনি বলেন ওই মত করে দিমাগ আর আমার দিমাগ এক হবে? আমি বোঝানোর ক্ষেত্রে বলছি, আল্লাহ পাক আমাকে হেফাজত করেন, আমি নিজেকে বড় ভাবছি না, আল্লাহ আমাকে মাফ করেন। বোঝানোর ক্ষেত্রে বলছি। এখন বললেন আমার এলাকায় শিক্ষিত মানুষের হার বেশি না মূর্খ মানুষের হার বেশি? কথা বলে না, বলে कुरान पढ़ने वाला মানুষের ভাগ বেশি না আন কুরআন পড়নে वाला মানুষের ভাগ বেশি? এখানে নির্বাচন করতে গেলে একটু টাফ হয়ে যাবে। এখানে সবাইকে সমান মূল্য দেওয়া হয়, কথা বুঝতে পারছেন না? এখানে সবাইকে সমান মূল্য দেওয়া হয়। ও সাইনুরের সঙ্গে মত করে তুলনা হবে, সাইনুরের সঙ্গে জুয়া করে তুলনা হবে, সাইনুরের সঙ্গে ঘুষ করে তুলনা করে নির্বাচন চলবে। ওখানে খলিফা হওয়া বড় কঠিন ব্যাপার। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদ খলিফা হয়েছে। ইমামে হুসাইন হুজুর মদিনার জমিনে আছে। কেন? কুফার জমিনে আলী হুজুরকে শহীদ করা হয়েছিল। কোথায়? কুফার জমিনে হুজুরকে শাহাদাত করার পরে কুফার জমিন থেকে নবী পাকের নাতিরা মদিনার জমিনে মনের কষ্টে চলে এসেছে। আহা, নানা জাহানের দেশে চলে এসেছে। কুফার মানুষেরা ইয়াজিদ যে খলিফা, কুফার মানুষেরা মেনে নিতে পারে না। কুফার মানুষেরা ওই জন্য চিঠি লিখে ইমামে হুসাইন হুজুরকে পাঠাচ্ছে। যা ইমামে হুসাইন হুজুরের কাছে কিতাবে আছে, কোন রিওয়ায়েতে 150, কোন রিওয়ায়েতে 350 মতো চিঠির কথা বলা হয়েছে।
হুজুর চিঠি দেখে, কুফার মানুষেরা হুজুরকে তলব করে, ও নবী পাকের নামাসা, ও নবী পাকের নানু ভাই, আপনি কুফায় আসে, আমরা ইয়াজিদকে খলিফা মানি না, আপনাকে খলিফা মেনে নিতে যায়, হুজুর আপনি আমাদের খলিফা হলেন, আসে। নবী পাকের নাতি জলিলুল কদর টপ র্যাঙ্কের সাহাবা, মুরব্বিয়ান সাহাবাদের নিয়ে আলোচনা করছে, কি করব? সাহাবা হুজুররা সব এক কথায় বলে যে আপনি যাবেন না। কেন? আপনি ওখানে গেলে ওরা আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে না, কুফার মানুষেরা বড় গাদ্দার, কুফার মানুষ বড় গাদ্দার, যাবেন না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিজে গেলেন না, মুসলিম বিন আকিল হুজুরকে পাঠিয়ে দিলেন, ওই আমার চাচাতো ভাই, যা তুমি যা, আমার হয়ে ওদের ঘরে সব খলিফা হয়ে ওদের ঘরে বায়াত করাবে। হুজুর একটা চিঠি লিখে দিয়েছে, ও কুফার মানুষেরা তোমাদের চিঠি আমি পেয়েছি, আমি একটা চিঠি লিখে মুসলিম বিন আকিলকে পাঠালাম, তোমরা যদি মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে আমার নামে বায়াত গ্রহণ করো, আমি যদি ভালো খবর পাই তাহলে কুফায় যাব। ও আমার বিজনেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দেওয়ানারা, আল্লাহর নবীর পাগল, আল্লাহর নবীর দেওয়ানা, হযরত মুসলিম বিন আকিল কুফার জমিনে চলে গেল। বাবা চিঠিখানা নিয়ে কুফার জমিনে চলে গেল। কুফার মানুষেরা, কুফার জনেরা মুসলিম বিন আকিলকে হুজুরের হাতে হাত দিয়ে ইমাম হুসাইন হুজুরের নামে বায়াত হয়েছিল। বাবা কিতাবের ভিতরে পাওয়া যায় প্রথমে 18,000, তারপরে 30,000 মতো মানুষ মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে বায়াত হয়। এই ভালো খবরটা দেখে কুফার মানুষের গতি ভালো দেখে আল্লাহর নবীর দিওয়ানা, আল্লাহর নবীর পাগল হযরত মুসলিম বিন আকিল চিঠিখানা করে ইমাম হুসাইন হুজুরের কাছে পাঠিয়ে দেয়। ও আমার ভাইজানেরা, মুসলিম বিন আকিল লিখে পাঠিয়ে দেয়, এক ইমাম হুসাইন আপনি কুফার জমিনে চলে আসুন, আপনি কুফার জমিনে আসেন, কুফার মানুষেরা আপনার নামে আমার হাতে হাত দিয়ে বায়াত হয়ে যায়। কুফার খবরটা জিনা মদিনায় চলে গেল, জিনা মদিনায় চলে গেল। ওদিকে দামেস্কের জমিন থেকে, ওদিকে দামেস্কের জমিন থেকে ইয়াজিদ কুফার গভর্নর চেঞ্জ করে দিল। নুমান বিন বশিরের পরিবর্তে উবাইদুল্লাহ বিন জিয়াদকে কুফায় পাঠিয়ে দিল। এই উবাইদুল্লাহ বিন জিয়াদ, এই উবাইদুল্লাহ বিন জিয়াদ তুমি কুফার জমিনে চলে যাও। এই সময় উবাইদুল্লাহ বিন জিয়াদ কালো পাগড়ি মাথায় দিয়ে মুখটা আড়াল করে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে কুফার জমিনে আগিয়ে যায়। যেই না মুসলমান দেখানে দেখতে পায়, যেই না মানুষ দেখানে দেখতে পায়, ওই সময় মুসলিম বিন, এই সময় উবাইদুল্লাহ বিন জিয়াদ মানুষকে দেখে দেখে সালাম দেয়, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এইভাবে সালাম খানা দিতে দিতে যায়। কুফার মানুষেরা মনে করে আল্লাহর নবীর নানা ভাই, আল্লাহর নবীর নাতি হযরত ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু মনে এসেছে। এই না কথা মনে করে কুফার মানুষেরা রাজ দরবারের সামনে ভিড় লাগিয়ে দেয়। মানুষের ভিড়খানা দেখে আমার আওয়াজ করে বলেছিল, এই কুফার মানুষেরা, এ কুফার জনগণেরা, তোমরা মনে করো আল্লাহ নবীর নাতি এসেছে, আল্লাহ নবীর নানা ভাই এসেছে, তবে না, এটা আল্লাহর নবীর নাতি না, এটা হলো উবাইদুল্লাহ বিন জিয়াদ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীর দিওয়ানা
কুফার মানুষের মন ভেঙে গেল বাবা, কুফার মানুষের কলিজা ভেঙে গেল। কেননা উবাইদুল্লাহ বিন জিয়াদ ছিল জালিম বাবা, উবাইদুল্লাহ বিন জিয়াদ কঠিন দিলের মানুষ ছিল বাবা। এই জন্য কুফার মানুষের দিলটা ভেঙে গেল। উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফার জমিনে পদার্পণ করে সৈন্যদের এখানে বলে দিল, কুফার মানুষদের জানিয়ে দিল, এই কুফার মানুষেরা, এ কুফার জনগণেরা, কারো ঘরে যদি মুসলিম মিনাকিলকে পাওয়া যায়, কারো বাড়িতে যদি মুসলিম মিনাকিলকে পাওয়া যায়, তাকে আইনি পদক্ষেপ নিয়ে শাস্তি দেওয়া হবে, তাকে কতল করা হবে। এইভাবে এলান করে দেয়া কোনো বাবা। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, ওই সময় কুফার মানুষেরা জিয়াদের ভয়ে, শাসকের ভয়ে একা করে মুসলিম বিনাকিলকে ছেড়ে দেয় বাবা। কিতাবের ভিতরে পাওয়া যায়, ছাড়তে 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 এক পর্যায়ে মুসলিম বিনাকিল হুজুর একা হয়ে গেলেন। হুজুরের রাস্তা দেখানোর মতো সাথে আর কোনো মানুষ নাই, সাথে আর কোনো লোক নাই। হুজুর একা মরুর ময়দান, বালুকামায় ময়দানে একা হাঁটতে লাগে বাবা। হাঁটতে 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 রাতের আধার নেমে এলো, রাতের আধার নেমে এলো। আল্লাহর নবীর পাগল হযরত মুসলিম বিন আগে রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার অজানা অচেনা রাস্তায় হাঁটাহাঁটি করতে করতে কুফার এক বাড়ি চলে গেল বাবা, কুফার এক বাড়ির দরওয়াজায় চলে গেল বাবা। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীর পাগল হযরত মুসলিম বিন আগে ওই কুফার বাড়ি থেকে আওয়াজ দেয়, ও বাড়িওয়ালা মা, ও কুফার মা, আমি মুসলিম বিন আগে, আমায় একটু পানি দাও না মা। ও কুফার মা, আমি মুসলিম বিন আকিল এসেছি মা, কুফার মানুষেরা আমার সঙ্গে গাদ্দারি করে মা, আমার বড় পিপাসা পেয়েছে, আমায় একটু পানি খেতে দাও না মা। মেয়ে ছেলেটা পানি পান করতে দিলে মায়েদের মনে দরদ বেশি, মায়েদের কলিজায় মায়া মোহাব্বত আল্লাহ বেশি ঢেলে দিয়ে দেয়। মা তো হুজুরের ওই অবস্থা দেখে মনের দয়া, মুসলিম বিন আকিল হুজুরকে বাড়িতে স্থান দিয়েছে। হুজুর বলে, মা খবরদার আমার কথাটা যেন কাউকে বললো না। কেন? আমার কথা জানতে পারলে ওরা আমাকে ধরে নিয়ে যাবে। আমার কথাটা কাউকে বলবেন না। রাতের বেলা মায়ের ঘরে আছে, কুফার একজন মায়ের ঘরে আছে, মেয়েরা মায়ের জাত, কিন্তু সরিষার ভিতরে বহুত আছে। পরের দিনের সকালে এই মায়ের একটা বেটা গোপনে এমনি করে রাজ দরবারে গিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদকে জানিয়ে দেয়, ও উবাইদুল্লাহ বিন জিয়াদ, তুমি জানো না আমাদের বাড়িতে ওই যে মুসলিম বিন আকিল স্থান দিয়েছে, চলো ওখানে আমার বাড়িতে মুসলিম বিন আকিলকে পাওয়া যাবে। জিয়াদ দেরি না করে 70 থেকে 80 জন কিদাবে পাওয়া যায়, ঘোর সবার সশস্ত্র বাহিনী পাঠিয়ে দিয়েছে, যাও মুসলিম বিন আকিলকে নিয়ে আসো। যাও এসে ঘরের ভিতরে ঢুকে হুজুরকে, ওরা এত মানুষ, হুজুর একা মানুষ, আল্লাহ নবীর পাগলকে ঘর থেকে টেনে বার করতে পারে না। বলেন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বললেন না সুবহানাল্লাহ। ওরা এতগুলো মানুষ, একটা মানুষকে ঘর থেকে বার করতে পারে না। ওরা ঘরের বাইরে এসে কাপুরুষের মতো ঘরে আগুন লাগিয়ে দেবে। ওই মুসলিম নাকি বাইরে এসো, তাহলে ঘরে আগুন লাগিয়ে দেবো। হুজুর নিরুপায়
ঘর থেকে বার হয়ে একা, ওরা এতগুলো মানুষ, খণ্ডযুদ্ধ হচ্ছে, সেখানেও আল্লাহ পাক আল্লাহ নবীর পাগলটাকে গালিব করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ, একটু মহাব্বতে বললেন না সুবহানাল্লাহ। ওরা যখন হুজুরের কাছে পেরে উঠছে না, ওরা আওয়াজ করে বলছে, ও মুসলিম বি নাকি, আমরা ওয়াদাবদ্ধ তোমার জানের হেফাজত করব, তুমি আমাদের সঙ্গে রাজ দরবারে চলো। হুজুর যেই ওদের কথা মেনে নিয়ে ধরা দিয়েছে, সঙ্গে সঙ্গে হুজুরের হাত থেকে তরোয়ারটা কেড়ে নিয়েছে, নিয়ে হুজুরকে নিয়ে কুফার জমিনে, কুফার রাজ দরবারে নিয়ে যাচ্ছে। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবীর পাগল, আল্লাহর নবীর দিওয়ানা হযরত মুসলিম বিন আকিল হুজুরকে নিয়ে কুফার রাজ দরবারের দিকে যায়। বাবা, যেই না কুফার দিকে যায়, রাজ দরবারের দিকে যায়, যাওয়ার পথে আল্লাহর নবীর পাগল হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার কান্না করে, চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। হুজুরে কান্নাখানা দেখে পাখির আওয়াজ করে বলেছিল, এই মুসলিম বিন আকিল, এ মুসলিম বিন আকিল, তোমার মতো বীরের চোখে কান্নার পানি মানায় না, তোমার মতো বীরের চোখে কান্নার পানি মানায় না, তুমি জানের ভয়ে কাঁদো, তোমার চোখে কান্নার পানি মানায় না। ওই সময় মুসলিম বিন আকিল হুজুর বলেছিলেন, এই জিগাত বাগিরি না, আমি জানের কথা মনে করে কাঁদি না, আমি আমার জানের কথা মনে করে কাঁদি না, আমি কান্না করি ইমাম হুসাইন হুজুরের কথা মনে করে। কেননা আমি যে চিঠিখানা লিখে পাঠিয়ে দিলাম, ও আল্লাহর নবীর নওসাদ, ও আল্লাহর নবীর নানাবাগ, আপনি কুফার জেবিলে আসেন, কুফার মনোভাব ভালো, এই চিঠিটা পেয়ে হয়তো ইমাম হুসাইন হুজুর আমার এতক্ষণ কুফার উদ্দেশ্যে পাড়ি দিয়ে দিয়েছে, এই না জন্য এই কথা মনে করে আমি মুসলিম বিন আকিল কেঁদে যাই। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবীর পাগলকে কুফার রাজ দরবারে নিয়ে যাওয়া হলো। হুজুরের চেহারায় রক্ত, হুজুরের জামাটা রক্ত লাগা, হুজুরের ঠোঁট দিয়ে দাঁত করে রক্ত ঝরে পড়ে। বাবা, হুজুর এই সময় কান্না ভরা অবস্থায় মনটা খারাপ করে বলেছিল, এই কুফার বাগিরিরা, এ কুফার বাগিরিরা, তোমরা আমায় একটু পানি পান করতে দাও, আমায় একটু পানি খেতে দাও না ভাই। ও আমার ভাইজানেরা, কুফার বাগিরিরা সেদিন পানি দিয়েছিল, তবে ওই পানি সাধারণ পানি না, বিষ মাখানো পানি দিয়ে, বিষ মাখানো পানি দিয়েছিল। পানিটা পান করার সঙ্গে সঙ্গে হুজুরের শরীরে জ্বালা লেগে গেল। হুজুরকে বিষ মাখানো পানি খাইয়ে দিলে। হুজুরকে ওই অবস্থায়, জ্বালাময় শরীরটা অবস্থায় হুজুরকে ধরে নিয়ে জিয়াদের কাছে গিয়েছে। জিয়াদ হুজুরকে দেখে বলছে, ও মুসলিম মেনাকি, ও মুসলিম মেনাকি, আমি তোমায় শহীদ করে দেব। হুজুর বলছে, কই পরোয়া নেই, কোনো পরোয়া নেই, তোমার কাজ তুমি করো। তবে ইয়াজিদকে খলিফা বলে মুসলিমিন আকিল মানবে না। সেদিনেও ওই অবস্থায় যদি ইমাম এমনি করে মুসলিমিন আকিল হুজুর ইয়াজিদকে খলিফা মেনে নিত, হুজুরকে হয়তো ছেড়ে দেওয়া হতো। কিন্তু অন্যায়ের কাছে হকপন্থীরা মাথা নত করে না, করে যে যারা দুমুখ, দুই লোকে পা দিয়ে চলে, তারা অন্যায়ের কাছে মাথা নত করে অন্যায়টাকে সাপোর্ট করে সমাজের জুলুম চালায়।
যাদের দুনিয়ার লুটার ইচ্ছা তারা পারবে, যাদের আখিরাত লুটার ইচ্ছা তারা মন পারবে না। কেন? ইয়াজিদের খলিফা হওয়াটা হক ছিল না, হক খলিফা। মুসলিম বিন আকিল হুজুর এই সময় একজন বিশ্বস্ত ব্যক্তিকে সৈন্যদের ভিতরে ডেকে বলেছিল, ও আল্লাহর নবীর পাগল, ও আল্লাহর বান্দা, আমার কটা দাবি একটু মেনে নাও, কটা আমানত একটু রাখো, এরা আমার শহীদ করে দেবে। আমার প্রথম আমানত, এরা আমার শহীদ করে দেবে। আমার শহীদের পরে আমার লাশটা গেলে একটু দাফনের ব্যবস্থা করে দিও। দ্বিতীয় দাবি, কুফার জমিনে আমার 700 দিরহাম ঋণ আছে, আমার তরফ থেকে একটু মিটিয়ে দিও ভাই। আমার এই কষ্টের খবরটা নবী পাকের নানা ভাইকে একটু জানিয়ে দিও। হুজুরকে মালবি কুফার রাজ দরবারে উপরে নিয়ে যাওয়া হলো, হুজুরকে শহীদ করা হবে। ও আমার বিজনেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবীর পাগল, আল্লাহর নবীর দিওয়ানা হযরত মুসলিম বিন আকিল কালি কুফার রাজ দরবারের মাথায় নিয়ে যাওয়া হলো, হুজুরকে শহীদ করা হবে বাবা। হুজুর আমার ওই সময় বলেছিলেন, এই কুফার বাগিরিরা, এ জিগাদ বাগিরিরা, বিদায় বেলায় আমাকে একটু আমার আল্লাহর নামাজটা পড়তে দাও না ভাই, আমার আল্লাহর নামাজটা পড়তে দাও। ও আমার ভাইজানেরা, মুসলিম বিন আকিল হুজুর নামাজটা আদায় করলেন। হুজুরের নামাজটা আদায় করা হয়ে গেল। হুজুর নামাজ খানা আদায় করে নিয়ে আল্লাহ দরবারে হাতখানা তুলে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, ওদের ভিতরে আর আমাদের ভিতরে সমাধান করে দেন, ওদের ভিতরে আর আমাদের ভিতরে সমাধান করে দেন। কেননা ওরাও দাড়িওয়ালা, আমরাও দাড়িওয়ালা, ওরাও টুপিওয়ালা, আমরাও টুপিওয়ালা, ওরা আমার নবীর প্রেমের দাবিদার, আমরাও আমার নবীর প্রেমের দাবিদার। আল্লাহ পাক উভয়ের ভিতরে ফয়সালা করে দিয়ে দেন। এই না দোয়া করার পরে হুজুরকে রাজ দরবারে দান করিয়ে দিয়ে আল্লাহ নবীর পাগলকে বুকুরান বীর খুবরান তরোয়ার খানা দিয়ে হুজুরের গর্দানটা জুদা করে দিল বাবা। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, হুজুরের গর্দানটা রাজ দরবারের মাথা থেকে নিয়ে দুনিয়ার জমিনে ফেলে দেয়া হলো, আল্লাহর জমিনে ছেড়ে ফেলা হলো। নিচে শত শত কুফাবাসী দাঁড়িয়ে আছে, হাজার হাজার কুফাবাসী দাঁড়িয়ে আছে। কুফার বাসীর কলিজা ঢালে, কুফার বাসীর নবীর মহাপুতের মানুষের কতলে কলিজা জ্বললেও শাসকের ভয়ে কিছু বলতে পারে না বাবা। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, ওই জায়গায় দাঁড়িয়ে, এই জায়গায় দাঁড়িয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদ ভাষণ দিয়ে বলেছিল, এই কুফার মানুষেরা, এই কুফার জনগণেরা, তোমরা জেনে নাও, আজকে দিনের পর থেকে যদি, আজকে দিনের পর থেকে যদি ইয়াজিদের বিরোধিতা করো, ইয়াজিদকে খলিফা মেনে নাও, তাহলে তোমাদের অবস্থাটা মুসলিম বিন আকিলের মতো করা হবে বাবা। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আজকে কিছু মুনাফিক মুসলমান দাবিদার, কোথাকার নাস্তিক পেশাব করে পানি নেয় না, দুনিয়ার ক্ষমতার দাবিদার, তাকে খুশি করার জন্য কত মুসলমান মায়ের কলিজা খালি করে দেয়, ঠিক কিনা বলো? অথচ ওই হারামজাদারাও নবী ভক্তের দাবিদার, ওই দুনিয়াওয়ালারা
মুসলমানের দাবিদার, কিন্তু ওদের কর্মকাণ্ড দেখলে শয়তানও বড় লজ্জা পায়। ওদের কাজ কারবার দেখলে শয়তানও বড় কষ্ট পায়। বাবাজি সেই ফেরাউনকে চেনেন? জালিম, যে নিজেকে খোদা দাবি করে বলে আনা রব্বুকুমুল আলা, কি বলে আমি বড় খোদা। আল্লাহর খোদাদের আয়াত আছে গো, আনা রব্বুকুমুল আলা। ফেরাউনের এই দাবিতে শয়তান পর্যন্ত অবাক। শয়তান নিজে ফেরাউনের কাছে এসেছে, বলে এতদিন শয়তানি করছি, তোর মতো আমি নিজেকে খোদা বলতে পারি, তুই তো আমার থেকেও বড় শয়তান। তাই আমার বড় ভয় হয়, ইবলিসকে আমি যত না ভয় পাই, আমি মানবরূপী শয়তানদের বেশি ভয় পাই। ইবলিসকে তওবা তিল্লা করে দোয়া কালাম পড়ে সূরা পড়ে দমন করা যাবে। আল্লাহ জিকির দেখি, আল্লাহ ডর দিয়ে, আল্লাহ ইবাদত করে হয়তো কলিজাটাকে নত করা যাবে, কিন্তু মানবরূপী শয়তানকে দোয়া পড়ে দমন করা যাবে না। যদি দোয়া পড়ে মানবরূপী শয়তানকে দমন করা যেত, মুসলিম বিন আকিল দমন করে দিত। কথা বুঝো না? আমার কথায় খারাপ লাগে? মুহররমের আলোচনাটাই এমন, কথা বুঝলেন না? মুহররমের আলোচনাটাই ঠিক এমনই। খেলাফত নিয়েই তো হুজুরকে শহীদ করা হয়েছে, এই গদি নিয়ে হুজুরকে শহীদ করা হয়েছে, অন্য কিছু না। বান্দার কলিজায় দুনিয়ার লোভ কামান। আল্লাহ পাক জানায়, নবী পাক নিজে বলে যে বান্দা আমার আল্লাহর যত অল্প দেওয়া নিয়ামতে খুশি হবে, আমার আল্লাহ পাক ওই বান্দার অল্প ইবাদতে খুশি হবে। বলেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একটু মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। যে ইমান প্রয়োজনে চলে বটে না, যে ইমান সত্য নয়ের কথা বলে না, যে ইমান প্রয়োজনে চলে বটে না, যে ইমান সত্য নয়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি? ঠিক কিনা বলেন? একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা? যে ইমান প্রয়োজনে চলে বটে না, যে ইমান সত্য নয়ের কথা বলে না, যে ইমান প্রয়োজনে চলে ওঠে না, যে ইমান সত্য নয়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি? কিভাবে তারে বলো ইমান বলি? যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাসধারী কোরআন হাদিস তা পড়ে না, যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাসধারী কোরআন হাদিস তা পড়ে না, যে ইমান খাজার নামে বাজার করে টাকা কামায়, যে ইমান শিরকিয়াতের আমল করে পেটি না খায়, যে ইমান বাস্তবে নাই, যে ইমান বাস্তবে নাই, কথার ছলে ফাটায় বলি, কিভাবে তারে বলো ইমান বলি? কিভাবে তারে বলো ইমান বলি? যে ইমান প্রয়োজনে চলে বটে না, যে ইমান সত্য নয়ের কথা বলে না, যে ইমান প্রয়োজনে চলে বটে না, যে ইমান সত্য নয়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি? কিভাবে তারে বলো ইমান বলি? যে ইমান ইমাম ভুলে নাস্তিকতার মঞ্চে বটে, যে ইমাম বাতিল মতে তোষণ করে পয়দা লোটে, যে ইমান ইমাম ভুলে নাস্তিকতার মঞ্চে বটে, যে ইমাম বাতিল মতে তোষণ করে পয়দা লোটে, যে ইমাম মসজিদে ওই কায়দায় আনন্দ করে, যে ইমান মসজিদে ওই কায়দায় আনন্দ করে, যে ইমান দেখে না যে গরিব মরে অনাহারে, যে ইমান ময়দানে নয়, যে ইমান ময়দানে নয়, মঞ্চে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি?
কিভাবে পারে বলো ঈমান বলি, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। আবার কথায় কি কষ্ট হয়, কথা কি ভুল মনে হচ্ছে? না, ভুল বোঝেন না। নবী পাক বলে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। নবী পাক ইসলাম বলে তোমাদের সামনে যদি কোনো নোংরা কাজ হয় হাত দিয়ে বাধা দাও। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি। নবী পাক বলে যদি হাতে সম্ভব না হয় জবান দিয়ে বলো। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি। আল্লাহ নবী বলে যদি হাতেও সম্ভব না হয়, মুখে সম্ভব না হয়, অন্তরে ঘৃণাটা করো। কেউ মানুষকে খুন করছে, আমি যদি তাকে সাপোর্ট করে দেই, খুন না করলো খুনকারীর সমতুল্য, সে যেই করুক। কেউ ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, আমি খাই না, সুদ খাচ্ছে তো বাবা দিচ্ছি, আমি ঘুষ কর না, আমি সুদ কর না, কিন্তু সুদ খোরকে খাতির করার কারণে গুনাহ আমার একটা হবে, হবে না? হবে না? কথা বলে না, বড় হুঁশিয়ার, ঈমান বাঁচিয়ে চলতে হবে। মুসলমানের সম্পদ হলো ঈমান। কি বলে? মুসলমানের সম্পদ হলো ঈমান। দুনিয়ার রঙে যদি ঘুরে গিয়ে যায় আখিরাত নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমার আপনাকে আখিরাত ওয়ালা হওয়ার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। আলহামদুলিল্লাহ বাবাজি, মুসলিম বিন আকিল হুজুর শহীদ হয়ে গেল। ইমাম হুসাইন হুজুর মুসলিম বিন আকিল হুজুরের চিঠি পেয়ে গেছে। যে চিঠিটা পেয়ে মদিনা নববী থেকে বার হয়ে গেছে, কুফায় যাবে। হুজুর কুফায় যাবে, প্রতিমধ্যে বার হয়ে গেছে অল্প কিছু মানুষকে দিয়ে, আহলে বাইতদের নিয়ে, আহলিয়াদের নিয়ে, সন্তানাদিদের ঘরে নিয়ে, মুসলিম বিন আকিলের ভাইদের ঘরে নিয়ে বার হয়ে গেছে। রাস্তায় আসতে আসতে একজন ব্যক্তি হুজুরকে বলেই দিল, ওই যে মুসলিম বিন আকিল হুজুর বলেছিলেন আমার এই কঠিন অবস্থার কথাটা ইমাম হুসাইন হুজুরকে জানিয়ে দিও। হুজুরে যদি খবর চলে এলো, সংবাদ রাস্তায় দেখা, হুজুর যাবেন না। কেন না? আপনার দূত মুসলিম বিন আকিলকে ওই কুফার দরবারে জিহাদ বাহিনীরা শহীদ করেছে, হুজুর যাবেন না। আল্লাহ নবীর নামাজ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর ঘুরে ফিরে যাচ্ছে মদিনার জমিনে, নিয়ত করেছে ফিরে যাবে, কিন্তু মুসলিম বিন আকিল হুজুরের ভাইদের কথা ফেলতে পারলেন না। কেমন ঘটে একটু বোঝে। পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব হলো, দুই পাড়ায়, উপাড়ার একটা টিম, আপনার পাড়া একটা টিম। উপাড়ার মানুষ আপনার পাড়ার একজনের লাশ ফেলে দিল। পাড়ার মানুষ আর দাঁড়াবে? পাড়ার মানুষ আর দাঁড়াবে? চলে আসবে, গড়গড় করে ঘরে ঢুকবে। কিন্তু দেখা গেল ভাই ভাই দ্বন্দ্ব বেঁধেছে। দলের ভিতরে আমরা 10 ভাই আছি, ও পাড়ার মানুষ আছে। ও পাড়ার মানুষ আমার 10 ভাইয়ের ভিতরে একটাকে ফেলে দিল, আর 9 ভাই পিছনে। কথা বলেন, আর 9টা ভাই পিছিয়ে যাবে না। মায়ের পেটের ভাইকে মেরেছিস, দরকার হয় ভাইয়ের পাশে ঘুমাবো, তবে তোদের দিকে ছাড়বো। কে ঠিক কিনা বলেন? কিছু মানুষ দেখেন রে, নিজের বাচ্চা, নিজের আত্মীয় আগুনে পড়ে জ্বলছে, সেখানে মানুষের যাওয়ার নেই। বাচ্চাটার মা ছটফট করে আগুনে ঝাঁপ দিবে, বাচ্চাকে তুলবে। মায়েরা, পাড়ার মায়েরা ওই মাটাকে ধরে রেখে যাবে না, ওখানে গেলে তুমিও ক্ষতি হয়ে যাবে। যাক আমার জীবন চলে যায়, দেখ আমার বাচ্চাটা ওখানে আছে, আমি যাবো। ওই মাটাকে ধরে রাখা যায় না। কি ঠিক কিনা বলে? মহব্বত, রক্তের কানেকশন।
রক্তের কানেকশন, মহাব্বত। ভাই যতই শত্রু হোক ফিরে তোমার দিকে তাকাবে, তোমার মুসিবতে ভাই দাঁড়াতে পারবে না। বাপ যতই শত্রু হোক তোমার মুসিবতে আসবে ওই বাপ। মনের কষ্টে তুমি এমন কাজ করেছো, বাপের কলিজা কালো করে দিয়েছো, মনের কষ্টে সামনে না আসলেও তোমার উপকার করার চেষ্টাটা বাপ করবে। আমার বেটা, আমি সামনে যেতে পারিনি, অনেক কষ্ট লাগে, উপকার করবে। মুসলিম বিন আকিল হুজুরের ভাইরা ইমাম হুসাইন হুজুরকে বলে, হবে না, কেন আমার ভাইকে মেরে যেতে, তো চলে ফিরে গেলে হবে, চলে ওই কুফার জমিনে চলে, আমার ভাইকে কেন শাহাদাত করে জবাব দিতে হবে। হুজুর আগিয়ে চলে রাস্তায় হেরাত নামক স্থানে হোর নামে একজন সৈন্যর সঙ্গে দিদার। হুজুর দাঁড়িয়ে যান, খুব সম্মানের সঙ্গে ইমাম হুসাইন হুজুরকে আটকে দিল। হুজুর দাঁড়িয়ে যান, আপনি আর আগে যাবেন না। কেন রে? আপনি যদি আগে যান আপনাকে আগে যেতে দেওয়া যাবে না। আমার কাছে অর্ডার, বাদশার তরফ থেকে আদেশ, আপনাকে ধরে পাকড়াও করে কুফার রাজ দরবারে নিয়ে যেতে হবে। হুজুর আমার বড় ভয় হয়, আমার ইমানিয়াতে কুলোই না, আপনাকে ধরে বন্দি করে রাজদরবার নিয়ে যাব। আবার দুনিয়ার দিক দিয়ে আমার এলেমে এটা কুলোয় না, আপনাকে আমি এখান থেকে ছেড়ে দেবো। হুজুর আমি বড় ভীরু ভাই, আমার একটা কথা নেই, কি করবো বাবা? হুজুর আপনি এখানে তাবু ফেলেন, আমার সৈন্যরা যেখানে তাবু বসাচ্ছে ওই জায়গা থেকে একটু দূরে আপনি তাবু বসান। রাতের আধারে যখন আমার সৈন্যরা ঘুমিয়ে যাবে আপনি তাঁবুটা তুলে নিয়ে চলে যাবেন, যেখানে ইচ্ছা যাবেন। হুজুর তাহলে আমার রাজদরবারের কই বিয়ার দিতে হবে না। আহলে বাইতদের তো সম্মান আছে না, ওনারা আহলে বাইত আলোচনা করলাম তো, আহলে বাইত নূহ আলাইহিস সালামের কিস্তির নেয়। আহলে বাইত বললে মেনে চললে আল্লাহ জান্নাত পাওয়া যাবে, বলেন সুবহানাল্লাহ। হুজুর রাতে, গভীর রাতে সৈন্যতার কথা অনুযায়ী তাবু তুলে নিয়ে হাঁটা আরম্ভ করেছে। হাঁটতে 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 সারা রাত হাঁটতে হাঁটতে ফজরের ওয়াক্ত হয়ে এসেছে। হুজুর নদীর একটা কিনারা দেখতে পেয়ে ফাঁকা ময়দানে তাবু ফেলতে বললেন, আবার এখানে দাঁড়াও, এখানে নামাজ হবে। ওযু করে সব নামাজ পড়লেন, নামাজ আদা করে যে যা তাবু তৈরিতে ব্যস্ত। ইমাম হুসাইন হুজুর অদূরে দেখছে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, লোকটাকে ডাকছে, শোনো এই জায়গাটার নাম কি বলো তো? না, এই জায়গাটার নাম হলো মারিয়া, লোকে কে কারবালা বলে। ইমাম হুসাইন হুজুরের মনে পড়ে গেল নানা জানের ভবিষ্যৎবাণী। আবার নানা জামাই বলেছিলেন যে কারবালার কথা, তো সেই কারবালা। হুজুরের মনে লেগে গেল। হুজুর দূরে তাকিয়ে দেখে ইয়াজিদের কিছু দল, ওরাও তাবু ফেলছে। অনেকদিন কাফেলাটা রাস্তায় চলার কারণে পানি বড় কমে গেছে। ইমাম হুসাইন হুজুরের কাফেলা থেকে কিছু মানুষ ফুরাতের তীরে পানি নেবে।